কেন প্রশংসা করব একটু স্মরণ করিয়ে দেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা বান্দাকে যে সমস্ত নেয়ামত রাজি প্রদান করেছে, বান্দা যদি একটা একটা করে আদায় করে এবং এই শুকরিয়া যদি কিয়ামত অবধি তার হায়াত প্রদান করা হয় এবং ততদিন পর্যন্ত যদি শুকরিয়া আদায় করে, তাহলে বান্দা আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবে না। আমরা বলিনি, একজন খ্রিস্টান বলেছেন, ইফ ইউ নট প্লিজড ইউর অ্যাসেট, যদি তুমি তোমার সম্পদ পাওয়ার পরেও কৃতজ্ঞ হতে না পারো, কাউন্ট দ্য থিংস, তাহলে ওই সমস্ত জিনিস গণনা করো, মানি ক্যান নট বাই, যেটা মানুষ টাকা দিয়ে কিনতে পারে না। আজকে যদি আপনি আমি আপনার আমার জিন্দিগির যে নেয়ামতগুলো রয়েছে এগুলোকে যদি কাউন্টিং করি, গণনা করি, তাহলে আমরা কিন্তু আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না। যেমন আল্লাহ তাআলা আমাকে যে জবানের শক্তি দিয়েছে, এইটা যদি আমি আল্লাহ তাআলা প্রদত্ত না পেতাম, তাহলে সারা পৃথিবীর MBBS ডাক্তার মিলে হলেও আমার জবানের শক্তি প্রদান করতে পারতো না। আল্লাহ তাআলা আমাকে যে দৃষ্টি শক্তি প্রদান করেছে, সুবহানাল্লাহ, আল্লাহ তাআলা যদি এই নিয়ামত আমাকে না দিতেন, তাহলে পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা নেই আমাকে চোখ প্রদান করবে, দৃষ্টি শক্তি প্রদান করবে। তাহলে এর জন্য তো শুকরিয়া আদায় করা উচিত। এজন্য বলি আলহামদুলিল্লাহ। বিশেষত আজকে আবার জুমার দিন, জুমার দিনের বিশেষ স্পেশাল কিছু আমলের মধ্যে অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ আমল হচ্ছে যে মানুষ যেন আল্লাহ তাআলার প্রশংসা আদায় করে, হামদ আদায় করে এবং তার গুনার জন্য যেন অনুতপ্ত হয়। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন কিয়ামত হবে শুক্রবারের দিন। কোন দিন? শুক্রবারের দিন। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে শুরু করে আজকে অবধি যতগুলো জীব রয়েছে পৃথিবীতে, যাদেরকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন মানুষের মঙ্গলের জন্য, তারা ততদিন পর্যন্ত, যেদিন সৃষ্টি হয়েছে পৃথিবী ওই দিন থেকে ততদিন পর্যন্ত আল্লাহর কাছে ইস্তেগফার করে শুক্রবার আসলেই, যতদিন পর্যন্ত কিয়ামত না হয়। কারণ তাদের অন্তরে ভয় যে আল্লাহ তাআলা না জানি আজকেই সেই দিন, যেই দিন আল্লাহ তাআলা পৃথিবীকে শেষ করে দিবেন। তো প্রিয় ভাই, এজন্য শুকরিয়া করব শুক্রবারের দিন। শুক্রবারের দিন ইস্তেগফার করব, নিজের গুনার জন্য অনুতপ্ততা প্রকাশ করব। আল্লাহ তাআলা এই তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সাথে একটা কাজ করবেন, এই যে দরুদের কথা বললাম, আমরা কিন্তু কেউ বলিনি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা যে যখনই তোমরা জুমার দিন পাবে, অর্থাৎ বৃহস্পতিবার যখনই মাগরিবের সূর্যোদয় হয়ে যাবে, তখন থেকে দরুদ পড়বে বেশি বেশি করে। আর দরুদ পড়লে লাভও আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি একবার দরুদ পড়ে, একবার, তাহলে আল্লাহ তাআলা তার উপর 10 বার রহমত বর্ষণ করেন। সুবহানাল্লাহ। রহমত মানে হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর অনুগ্রহ। যার উপর আল্লাহ রহমত করেন, যার উপর দয়া করেন, যার উপর অনুগ্রহ করেন, তার পৃথিবীর আর কোনো কিছুর প্রয়োজন পড়ে না, তার পৃথিবীর কোনো কিছুর দরকার নেই। দেখেন, আল্লাহ তাআলা একজন মানুষের ওপর রহম করেছিলেন, দয়া করেছিলেন, অনুগ্রহ করেছিলেন, তিনি হচ্ছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আমরা দরুদ পড়লে তার ওপর দরুদ পড়ি এবং তার মতো দয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরেও কামনা করি, করি না? ওয়া আলা আলি ইব্রাহিম, যেমনটা আপনি করেছিলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের উপর। এজন্য আমরা বেশি বেশি দরুদ পড়ব। কমপক্ষে শুক্রবারের দিন বড় দরুদ না পড়তে পারলেও ছোটটা পড়ব। বলবো আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বলেন দেখি, আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। যখনই সময় পাবেন, যখনই একটু অবকাশ পাবেন, অযথা গল্পগুজব না করে, আর 10 জনের গীবত না করে, আর 10 জনের দোষ চর্চা না করে বরং দরুদ পড়বেন। কারণ এক ভাইয়ের দোষ করলে আল্লাহ তাআলার করম বর্ষিত হয়। ইসলামে যেমন আল্লাহ তাআলা বাইতুল্লাহকে হারাম করেছেন, মানে হারাম শরীফ, এখানে কোনো অন্যায় করা যাবে না, ঠিক তেমন এক মুসলিমের জন্য আরেক মুসলিম ভাইয়ের রক্ত, আরেক মুসলিম ভাইয়ের ইজ্জত সম্মান, এটাও আবার আল্লাহ তাআলা হারাম করে দিয়েছে। তাই আমরা যেই অযথা সময়গুলো মানুষের দোষ চর্চা করে অতিক্রম করি, এটা ওইভাবে না করে দরুদ পড়ে করতে পারি, বরং আল্লাহর রাগের পরিবর্তে আল্লাহর রহমত বর্ষিত হবে। তো প্রিয় ভাই, আজকে যে বিষয়ে কথা বলবো,
আজকে কিন্তু দেশ সংস্কার হয়ে গেছে আলহামদুলিল্লাহ যতটুকু হওয়ার, কিন্তু ব্যক্তি সংস্কার, ব্যক্তির ঈমান সংস্কার, ব্যক্তির ব্যক্তিত্ব সংস্কার, এটা কিন্তু বড় বেশি প্রয়োজন। বুঝেছেন আমার কথা? ব্যক্তির ব্যক্তিত্বের সংস্কার খুব বেশি জরুরি। আজকে আলহামদুলিল্লাহ মানুষ যেভাবে বন্যাত্মদেরকে সাহায্য করছে, এটা এক অনন্ত সুন্দর এক দৃষ্টনন্দিত একটা দৃশ্য আমাদের সামনে দেখা যাচ্ছে। আজকে মানুষ, বাচ্চারা নিজেদের ছোট ছোট ব্যাংকগুলো, যেগুলোতে মাটির ব্যাংকে সঞ্চয় করেছিল, সেগুলো তুলে দিচ্ছে। সুবহানাল্লাহ। এজন্য আরেক সোনালী যুগের দৃশ্য আমাদের সামনে প্রকাশিত হচ্ছে। মানুষ দান করছে, সদাকা করছে, নিজের সর্বোচ্চটুকু দিয়ে দিচ্ছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। এটাই তো আমরা চেয়েছিলাম। কিন্তু এর ফাঁকে সবচাইতে বেশি জরুরত যে জিনিসটা, সেটা হচ্ছে ব্যক্তিত্বের সংস্কার। ব্যক্তিত্বের সংস্কার হয় দুটোভাবে, এক হচ্ছে ঈমানের বদৌলতে, আর এক হচ্ছে ঈমানের পরিচয় বহন করে এমন কিছু আমলের বদৌলতে। তো এই দুটো সম্পর্কে ইনশাআল্লাহ আজকে খুব সংক্ষেপে কিছু কথা বলবো। আল্লাহ তাআলা আমাকে আমল করার তৌফিক দান করুন। যারা শ্রবণ করছি, শেষ অবধি যারা শ্রবণ করবে, আল্লাহ তাআলা তাদেরকেও আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। তো প্রিয় ভাই, সূচনাতেই বলে ফেলেছি এক লাইনে যে ব্যক্তিত্বের সংস্কার করতে গেলে ঈমানের জরুরত অনেক বেশি। তো ঈমানের জরুরত, ঈমান আছে, আমি যে ঈমানদার, আমার ভিতরে যে ঈমান আছে, এটা বুঝবো কিভাবে? যখন আমার মধ্যে তাকওয়া থাকবে, আল্লাহ ভীতি থাকবে, আল্লাহর প্রতি ভয় থাকবে, তখন বুঝবো যে আমি একজন প্রকৃতপক্ষে সাচ্চা ঈমানদার, প্রকৃত ঈমানদার। তো আল্লাহ তাআলার ভয় কাকে বলে? যখন কোনো মানুষ কোনো অন্যায় করতে গেলে, কোনো অপকর্ম করতে গেলে, কোনো ফাহেসাত করতে গেলে মনের মধ্যে নিজের অজান্তে আল্লাহ তাআলার প্রতি ভয় তৈরি হয়, এবং এই ভয়ের কারণে যখন সে অন্যায় করতে পারে না, এটা হচ্ছে তাকওয়া। আজকে এটা না থাকার কারণে, শুধুমাত্র এই কাজটা না থাকার কারণে মানুষ আজকে দুর্নীতি করে, মানুষ আজকে ঘুষ খায়, মানুষের মধ্যে আখেরাতের ভয়, আখেরাতে যে আল্লাহর কাছে জবাবদিহিতা করতে হবে, আল্লাহ তাআলা যে প্রত্যেকের হিসাব নেবে, এই ভয় না থাকার কারণে, যেমন একটু আগে প্রশংসা আদায় করলাম যে মানুষ দান করছে, সদাকা করছে, নিজেদের ডান বাম কোনো দিকে না তাকিয়ে, ঠিক অনুরূপ মানুষ আবার দান সদাকার টাকাগুলোকে আত্মসাৎ করছে না? করছে তো। আমাদের চোখের আড়ালে অনেক কিছুই তো হচ্ছে ভাই। আজকে অনেক বড় বড় হাজী সাহেবদের বিচার হচ্ছে, হাতের মধ্যে হাত করা পরা হচ্ছে। তারা কিন্তু 10-15 বার হজ করেছে, 30 বার, 40 বার, 50 বার হজ করেছে। এমন হাজী সাহেবকেও গ্রেপ্তার করেছে দুর্নীতির দায়ে কিছুদিন আগে, করেনি? তাহলে কেন হলো গ্রেপ্তার? যেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কেউ যদি বাইতুল্লাহ জিয়ারত করে আসে, তাহলে সে নিষ্পাপ শিশুর মতো, তার মধ্যে কোনো অন্যায় থাকতে পারে না। কথা কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে বলেছেন তার জবান থেকে। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি কারো পক্ষে কথা বলে, এ কথা মিথ্যা হতে পারে না। সুবহানাল্লাহ। অথচ যেই হজের ব্যাপারে বললেন, সেই হজ একাধিকবার করেছে, উমরা কয়েকবার করেছে। যদি একবার হজ করে তাহলে 2 বার উমরা করে, হজের সাথে আরো 2টা উমরা করে, আবার নফল হজ করে, ফরজ হজ করে, কত হজ। এরপরেও ঈমান বাড়ে না, ঈমান কমে যায়, লুটের পরিমাণ বেড়ে যায়। ইফতার করে হাজার রকমের আয়োজন নিয়ে, এত বড় সয়েম মনে হয় যে ইফতারের প্লেট দেখে যে সে কতদিন মনে হয় না খেয়ে আছে, হরেক রকমের আয়োজন। অথচ আল্লাহ তাআলা বলেছেন হাদিসে কুদসির মধ্যে, যেহেতু হাদিস কিন্তু এটা আল্লাহ বলেছেন, স্বয়ং নিজে বলেছেন, আসিয়ামু লি ওয়া আনা ওয়া আসজি বিহি, সিয়াম আমার জন্য, এর বদৌলত, এর যাজা আমি আল্লাহ তাআলা নিজের হাতে দিই। সুবহানাল্লাহ। তাহলে এত হরেক রকমের আয়োজন নিয়ে যারা ইফতার করছে, তারা কি পাপ করতে পারে?
অথচ খবর নিয়ে দেখেন যে ইফতারের প্লেটের 80% খাবার হচ্ছে হারাম টাকায় পরিপূর্ণ। তার মানে এই যে ঘটনাগুলো বললাম, এর দ্বারা বোঝা যাচ্ছে যে বাইতুল্লাহ জিয়ারত করা আর সিয়াম পালন করা আর সালাতের মধ্যে গিয়ে সালাত আদায় করা এগুলো ঈমানের পরিচয় বহন করে না, বরং ঈমান পরিপূর্ণভাবে যে জিনিসটার ওপর বেস করে দাঁড়িয়ে থাকে সেটা হচ্ছে আল্লাহর ভয়। কার ভয়? আল্লাহর ভয়। আজকে আল্লাহর ভয় না থাকার কারণে সাধারণ মানুষ তো দূরের কথা, আলেম ওলামারা পর্যন্ত কোরআন হাদিসের অপব্যাখ্যা করে। কোরআন হাদিসের কি করে? অপব্যাখ্যা করে। নাম ধরে বলতে হয়, এই যে নতুনভাবে নিয়োগপ্রাপ্ত বাইতুল মোকাররমের খতিব সাহেব ডক্টর অলিউর রহমান খান সাহেব, ডক্টর অলিউর রহমান খান সাহেব বাইতুল মোকাররমের মতো জায়গায় মসজিদের মেম্বারে বসে বললেন যে আহলে হাদিসরা নব্য একটা ফিতনা। কি বললেন? আহলে হাদিসরা হলো নব্য একটা ফিতনা। আমি বলি, অলিউর রহমান সাহেব, আপনার ডক্টরেট ডিগ্রি থাকতে পারে, আপনার অগত ইলেম থাকতে পারে, কিন্তু আপনি আলেম নন। কারণ আহলে হাদিস কথাটা বললেন, আহলে হাদিস কি আজকের জামানার মানুষ? আহলে হাদিস কি আজকের জামানার মানুষ? আহলে হাদিসের জন্ম কি বাংলাদেশ স্বাধীনের পরে হয়েছে, নাকি পাকিস্তান আমলে হয়েছে, নাকি যখন ভারত উপমহাদেশ পুরোটাই ছিল তখন হয়েছে? কোনো সময় হয় নাই। বরং আহলে হাদিস হচ্ছে তারা যারা আসহাবে আজমাইনরা ছিল। আহলে হাদিসদের আরেকটা নাম হচ্ছে সালাফি। কি নাম? সালাফি। সালাফি বলা হয় তাদেরকে। সালাফ মানে হচ্ছে অগ্রগামী। সালাফ মানে কি? সালাফ মানে হচ্ছে অগ্রগামী। তো আমাদের অগ্রগামী কারা? নবী আলাইহিস সালাতু ওয়াসাল্লাম গণ আমাদের প্রথম অগ্রগামী। এরপরে পরবর্তী অগ্রগামী কারা? আসহাবে আজমাইনগণ। এরপরে কারা? এরপরে তাবিগণ এবং তাবে তাবিগণ, যারা এদের অনুসরণ করে, যারা প্রত্যেককে কোরআন সুন্নাহর দৃষ্টিতে যদি কোনো আমল হক করে থাকে তাহলে মানে, আর যদি কোনো আমল বাতিল হয়ে যায় তাহলে এটাকে প্রত্যাখ্যান করে, তাদেরকে সালাফি বলা হয়, তাদেরকে আহলুল হাদিস বলা হয়। তাহলে আপনি মসজিদের মেম্বারে দাঁড়িয়ে যাদের বিষোদ্গার করলেন, যাদেরকে ফিতনাবাজ বললেন, তাদেরকে ফিতনাবাজ বললেন, নাকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, আসহাবে আজমাইনকে বললেন? কাকে বললেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং আসহাবে আজমাইনদের ওপর এই বিষোদ্গার করা হল। প্রিয় ভাই, মূল কথায় ফেরত যাই। তার মানে কথা হলো যে তাকওয়া না থাকলে মসজিদের মেম্বারে দাঁড়িয়েও মানুষ ভুলভাল বকে। এর মানে হলো যে তাকওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, যা মানুষের আমলকে পরিশুদ্ধ করে, যা মানুষের জিন্দেগিকে পরিশুদ্ধ করে। এখন আমল বলতে কি, আমল কাকে বলে এটা বুঝার বিষয়। মানুষ কিন্তু আমল মানে মনে করে শুধুমাত্র এই যে মসজিদে আসলাম, 2 রাকাত সালাত আদায় করলাম, বসলাম, খুতবা শুনছি, এটাকে আমল মনে করি, তাই না? আমরা কি এর বাইরে কোনো কিছুকে আমল মনে করি? অথচ ইসলাম কখনো এই কাজগুলোকে শুধুমাত্র আমল বলেনি, বরং আমল হচ্ছে একজন মুমিনের জিন্দেগির 24 আওয়ার্স, তার জীবনে যতটুকু সময় সে ব্যয় করে, তার জন্মলগ্ন থেকে শুরু করে মৃত্যু অবধি পর্যন্ত, মৃত্যুর গড়গড়ানি আসার আগ মুহূর্ত পর্যন্ত আপনি যদি একবার আস্তাগফিরুল্লাহ বলেন, এটাও একটা আমল। আপনি যদি একটা ভালো কথা বলেন, উত্তম কথা বলেন, এটাও একটা আমল। সুবহানাল্লাহ। একজন ভাইয়ের যদি সহযোগিতা করেন, দেখেন একজন ভাইয়ের সহযোগিতা করা কত বড় আমল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা কোনো মুমিনের উপকার করো, যদি সুযোগ পাও তাহলে কোনো একজন মুমিনের কি করো? উপকার করো। তো আসহাবে আজমাইনরা বললেন, কিভাবে উপকার করব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তোমার ভাই বাড়িতে যাচ্ছে, তুমি যদি তার সঙ্গে পায়ে হেঁটে যাও, পায়ে হেঁটে যাওয়ার সময় যদি তাকে পথ এগিয়ে দাও, তাহলে প্রতি কদমে এত পরিমাণ সওয়াব পাবা যেন তুমি 1 মাসেরও অধিক সময় কিংবা 1 মাস বাইতুল্লাহ অবস্থান করলে, অর্থাৎ ইতিকাফ করলে। বাইতুল্লাহ ইতিকাফ করলে কি পরিমাণ সওয়াব হয়? ইতিকাফ করলে তো অসংখ্য নামাজ পড়া হয়, তাই না? অসংখ্যবার তিলাওয়াত করা হয়, তাই না? বাইতুল্লাহ যদি একবার 1 রাকাত সালাত আদায় করে তাহলে কি পরিমাণ, কত রাকাতের সওয়াব পাওয়া যায়? কত রাকাতের? 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায়। সুবহানাল্লাহ। কত রাকাত নামাজের?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন 1 মাস কিংবা 1 মাসের অধিক সময় তুমি বাইতুল্লাহ ইতিকাফ করলে যে পরিমাণ সওয়াব পাবে, এক কদম ভাইকে সাহায্য করলে এই পরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। তাহলে একটা মানুষকে রাস্তায় আগিয়ে দিতে গেলে কত কদম আগাতে হয়? কত কদম? অনেক কদমই তো আগাতে হয়, এটা কি গণা সম্ভব? তাহলে ইসলাম ইবাদতকে কতটা সাহালাত করে দিয়েছে, সহজ করে দিয়েছে, এটা কি আমরা কখনো কল্পনা করতে পেরেছি? আমরা মনে করি ইবাদত মানে হচ্ছে একটা তাসবিহ দানা হাতের মধ্যে নিয়েছি, নিয়ে সুবহানাল্লাহ 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 বলছি, এটাই মনে হয় ইবাদত, তাই না? কিন্তু এর চেয়ে বড় ইবাদত হচ্ছে ভাইয়ের উপকার করা, ভাইয়ের পাশে থাকা। কিন্তু আজকে পৃথিবীতে সবচাইতে বড় অরাজকতা, দুর্নীতি, অন্যায় অপকর্ম হয় মানুষের ক্ষতি করার মাধ্যমে। কেন এই কথাটা বললাম? প্রসঙ্গ আসতে পারে যে ভাইয়ের উপকার, এই কথাটা কেন আসলো? প্রিয় ভাই, এই উম্মতের অস্তিত্ব, শ্রেষ্ঠত্ব, এই উম্মতের যে নেয়ামত রাজি আল্লাহ তাআলা প্রদান করেছেন, এর মৌলিক কারণ হচ্ছে এই উম্মত মানুষের মঙ্গল করবে। দলিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের সূরাতুল আলী ইমরানের 110 নম্বর আয়াতে বলেছেন। কি বলেছেন? যে কুনতুম খয়রা উম্মতি, তোমরা হলে সকল উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত। সুবহানাল্লাহ। কোন উম্মত? কোন উম্মত? সর্বশ্রেষ্ঠ উম্মত কে ঘোষণা করেছেন? আল্লাহ তাআলা নিজেই ঘোষণা করেছেন। কুরআনুল কারীমের সূরা আল ইমরানের 110 নম্বর আয়াত, 3 নম্বর সূরা 110 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলছেন কুনতুম খয়রা উম্মতি, তোমরা সমস্ত উম্মতদের মধ্যে সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ জাতি। সুবহানাল্লাহ। এরপরে বলছেন উখরিজাত লিন্নাস, তোমাদেরকে মানুষের ভালো করার জন্য বের করা হয়েছে। কি করার জন্য বের করা হয়েছে? উখরিজাত লিন্নাস, তোমরা মানুষের মঙ্গল করবে, মানুষের ভালো করবে, এর জন্য আমি আল্লাহ তাআলা তোমাদেরকে বের করেছি। সুবহানাল্লাহ। আমরা কি মানুষের ভালো করি? পারলে ভাইয়ের 1 শতক জায়গা কেমনে দখল করা যায় এইটার ষড়যন্ত্র করি। পারলে ভাইয়ের সম্পদ কিভাবে লুণ্ঠন করা যায়, ভাইয়ের সম্পদ কিভাবে হরণ করা যায়, ভাইয়ের ইজ্জত কিভাবে নষ্ট করা যায়, ভাইয়ের অস্তিত্ব কিভাবে বিলীন করে দেওয়া যায়, এইটার ষড়যন্ত্র বেশি হয় না ভাইয়ের উপকারের প্ল্যানিং বেশি হয়? কোনটা? ষড়যন্ত্রটা বেশি হয়। তাহলে আল্লাহ তাআলা যেহেতু আমাকে বললেন কুনতুম খয়রা উম্মতি, আমি মানুষদের মধ্যে শ্রেষ্ঠ জাতি, তাহলে আমি কি এইটার অন্তর্ভুক্ত হলাম? নাকি আল্লাহ তাআলা আর এক জায়গায় সূরা আরাফের 179 নম্বর আয়াতে বলেছেন যে উলাইকা কাল আনআম, ওরা হচ্ছে পশুর মতো, বালহুম আদাল, বরং তার চাইতে নিকৃষ্ট। কোনটা আমি? কোনটা? আল্লাহ তাআলা তো দুটোই বলেছেন। পথ কয়টা দিয়েছে আল্লাহ তাআলা? 2টা। একটা হচ্ছে শ্রেষ্ঠ হওয়ার, আর একটা হচ্ছে অধম হওয়ার, পশুর চাইতে অধম, তাই না? কি বলেছেন? বালহুম আদাল, বরং পশুর চাইতে নিকৃষ্ট। তাহলে আমি উৎকৃষ্ট হতে চাই, শ্রেষ্ঠ হতে চাই, নাকি নিকৃষ্ট হতে চাই? কোনটা? কোনটা প্রিয় ভাই? উৎকৃষ্ট হতে চাই। কারণ উৎকৃষ্টদের জায়গা কোথায়? জান্নাতে। আল্লাহ তাআলা বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি, আমার ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, আর হওয়ার সঙ্গে সঙ্গে কোথায় চলে যাও? জান্নাতে চলে যাও। সুবহানাল্লাহ। তা আল্লাহ তাআলার ইবাদতকারী বান্দা কারা ছিল? কারা ছিল? যাদের ব্যাপারে আল্লাহ তাআলা বলেছেন নিজে রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদওয়ান, আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি। আল্লাহ তাদের উপর খুশি, তারাও আল্লাহ তাআলার উপর খুশি। এরা কারা? আসহাবে আজমাইন, আসহাবে মুহাম্মদ, যারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথী ছিল। এনারা কেমন ছিল? অত্যন্ত কোমল হৃদয়ের মানুষ ছিল, অত্যন্ত দয়াবান মানুষ ছিল, অত্যন্ত দয়ালু মানুষ ছিল, দয়ার সাগর ছিল প্রতিটি মানুষ। একজন এক এক ভাইয়ের উপকার করার মধ্যেই নিজের সর্বোচ্চটুকু বিলিয়ে দিতে পারলেও একটু পরিমাণ আঘাত পেত না। কি মনে পড়ে না? অনেক দিন আগে বলেছিলাম, কি বলেছিলাম? আবু লুবাবা এবং আরেকজনকে আবু দারদা রাদিয়াল্লাহু আনহু। আবু লুবাবা ইয়াতিম ছেলের বাগান জোর করে দখল করলো। বাগানটা একটা খেজুর গাছ কেটে দিলে বাগানটা সোজা হয়ে যায়, সমান হয়ে যায়। কি হয়ে যায়?
সোজা হয়ে যায়, সমান হয়ে যায়, বাউন্ডারিটা দিতে সুবিধা হয়। কিন্তু আবু লুবাবা বললেন, খবরদার, আমি তোমাকে আমার খেজুরের গাছ দিতে পারবো না, তোমার জন্য আমার খেজুরের বাগানকে নষ্ট করতে পারবো না। বিচার চলে গেল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে। উদারতার নমুনা দেখাচ্ছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে যখন বিচার গেল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তুমি তার জন্য এই গাছটা দিয়ে দাও, আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবেন, বা জান্নাতে একটা গাছ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। কিন্তু আবু লুবাবার অন্তর রাসূলুল্লাহর কথায় বিকলিত হলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একজন সাহাবী বসা, সাহাবীর নাম আবু দারদা রাদিয়াল্লাহু আনহু, যাকে আমরা সাবিত রাদিয়াল্লাহু আনহু নামেও চিনি। সাবিত রাদিয়াল্লাহু আনহু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি তার গাছটা কিনে নেই, কিনে নিয়ে যদি আমি ওই ইয়াতিম ছেলেকে গাছটা দিয়ে দেই, বিনিময়ে আল্লাহ কি আমাকে জান্নাতে গাছ দিবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হ্যাঁ দিবে, অবশ্যই দিবে। সে আবার জিজ্ঞাসা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার বললেন, সে আবার জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার একই কথা বললেন, সে আবার জিজ্ঞাসা করলো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আবার ওই কথাই বললেন। এবার সে বলল, ইয়া রাসূলুল্লাহ, আমার মদিনায় 600 খেজুর গাছ বিশিষ্ট একটা বাগান রয়েছে, ওইখানে আমার বসত বাড়িও রয়েছে, ওইখানে একটা কূপও রয়েছে। ইয়া রাসূলুল্লাহ, আমি আবু লুবাবার ওই এক গাছের বিনিময়ে আমি আমার 600 খেজুরের গাছ দিয়ে দিলাম, আমি আমার বসত ভিটা দিয়ে দিলাম, আমি আমার কূপও দিয়ে দিলাম। ভাই, এতটা উদার মানুষ আছে কি দুনিয়ায়? আছে। নিজের সর্বোচ্চটুকু দিয়ে দিল, নিজের কেউ না, আর একজন ইয়াতিম ছেলের জন্য। এজন্যই তো আল্লাহ তাআলা বলেছেন রাদিয়াল্লাহু আনহু ওয়া রাদু আন। আর এই জন্যই আল্লাহ বলেছেন, কুনতুম খয়রা উম্মতি, তোমরা এই সমস্ত জাতির মধ্যে সর্বশ্রেষ্ঠ জাতি। উখরিজাত লিন-নাস, তোমাদেরকে মানুষের ভালো করার জন্য বের করা হয়েছে, মানুষের মঙ্গল করার জন্য বের করা হয়েছে। তোমরা মানুষের মনে কষ্ট দিবা, মানুষকে ব্যথা দিবা, মানুষের সম্পদ হরণ করবা, মানুষের সম্পদ লুণ্ঠন করবা, তোমরা ভাইয়ের রক্ত মাংস কিংবা ভাইয়ের ইজ্জত দিয়ে সিনেমিনি খেলবা, এজন্য তোমাদেরকে বের করা হয়নি। তার মানে দুটো কথা মনে রাখবেন আজকের খুতবার সার নির্যাস যে দুটি কথা। প্রথম কথা হলো যে আল্লাহ তাআলা আমাদেরকে প্রথমত তাকওয়ার অধিকারী হতে বলেছে। কিসের অধিকারী হতে বলেছে? তাকওয়ার অধিকারী, যেটা খুতবার শুরুতে বলেছিলাম। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদাররা, তোমরা আল্লাহ তাআলাকে ভয় করো। কি করো? ভয় করো। কারণ এই যে দয়ার কথা বললাম, এই দয়া কখনো বাইরে থেকে আসবে না। এটা কোথা থেকে আসবে? অন্তর থেকে। কোথা থেকে আসবে? অন্তর থেকে। আর এই অন্তরের সঙ্গে সবচাইতে বেশি সম্পর্ক কার? কার সম্পর্ক? আল্লাহ তাআলার। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথা বলতে গিয়ে যে আল্লাহ তাআলা যে বলছেন ইত্তাকুল্লাহ, আল্লাহ তাআলাকে ভয় করো, এই ভয় করাকে বলা হয় তাকওয়া। কি বলা হয়? তাকওয়া। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকওয়ার কথা বলতে গিয়ে বলেছিলেন, আত্তাকওয়া হা হুনা, তাকওয়া এখানে থাকে। কোথায় থাকে? অন্তরে থাকে। কোথায় থাকে? দয়া কোথা থেকে আসে? কোথা থেকে আসে দয়া? অন্তর থেকে আসে। তার মানে তাকওয়া এবং দয়া একটা আরেকটার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু একবার একজন সাহাবীকে জিজ্ঞাসা করছেন, মা আমানাত তাকওয়া, তাকওয়া কাকে বলে? কি বলছেন? তাকওয়া কাকে বলে? ওমর ইবনে খাত্তাবকে ওই সাহাবী জবাবে বলছেন, ইয়া আমিরুল মুমিন, আপনি কি কখনো কোনো কাঁটাদার রাস্তা দিয়ে অতিক্রম করেছেন যার দুপাশে কাঁটা আছে? ওমর ইবনে খাত্তাব বললেন, হ্যাঁ অতিক্রম করেছি। তো বললেন, কিভাবে অতিক্রম করেছেন? কিভাবে অতিক্রম করেছেন? আমিরুল মুমিন ওমর ইবনে খাত্তাব বললেন, আমি আমার পোশাকগুলোকে ছিন্ন ছিন্ন করে নিতাম, এমনভাবে ছিন্ন ছিন্ন করে নিতাম যাতে আমার পোশাকে কোনো কাঁটা না লাগে। এবার ওই সাহাবী বললেন, আমিরুল মুমিন, এটাই হচ্ছে তাকওয়া। অর্থাৎ কোনো মানুষ যখন অন্যায়ের পাশ দিয়ে যাবে, অন্যায়ের অন্ধকার গলি দিয়ে যাবে, তখন সে এমনভাবে যাবে যেন কোনো অন্যায়ের ছিটাফোঁটা তার গায়ে না লাগে। কারণ আজকে অন্যায় করার সুযোগ আছে, কিন্তু কালকে জবাব দিতে হবে কার সামনে?
কার সামনে জবাব দিতে হবে? আল্লাহ তাআলার সামনে। প্রিয় ভাই, দুনিয়াতে সবচাইতে বড় ভয় জবাবদিহিতার ভয়। কিসের ভয়? কিসের ভয়? জবাবদিহিতার ভয়। আজকে আমরা লোকের সামনে চোখের আড়ালে ঘুষ খাই, কেউ দেখে না, কেউ দেখে না। কিন্তু ও যদি জানতো যে ঘুষ খাওয়ার আর কয়েক বছর পর মানুষের সামনে আমাকে বেইজ্জতিদের সামনে আমার জীবন যাপন করতে হবে, তাহলে কি সে ঘুষ খেত? কি খেত? আজকে যারা অন্যায় করে, অপকর্ম করে, তারা যদি জানতো মানুষজন তাকে সিসি বলবে, তাহলে সে কি অন্যায় করত? আচ্ছা বলেন তো, কেউ জেনা করার সময় মানুষের সামনে জেনা করে? কেন করে না? জানে যে এই কাজ করলে মানুষের সামনে লাঞ্ছিত হতে হবে, অপমানিত হতে হবে। তাহলে আজকে আপনি মানুষের সামনে অন্যায় করলেন না, কিন্তু একদিন এই সমস্ত পাপ আল্লাহ তাআলা প্রকাশ করবে পৃথিবীর সমস্ত সৃষ্টিকুলের সামনে, তাই না? সেদিন আপনি কি করবেন? সেদিন আল্লাহ তাআলার সামনে কি জবাব দিবেন? এই যে এই ভয়টা, এটাকে বলে জবাবদিহিতার ভয়। কিসের ভয়? কিসের ভয়? জবাবদিহিতার ভয়। আজকে হয়তোবা আপনি সালাত আদায় না করে বিছানায় শুয়ে আছেন, কিন্তু আল্লাহর জবাবদিহিতার ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি কখনো সালাত ছাড়তে পারেন না। আজকে হয়তো আপনি সুদের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু আল্লাহ তাআলার জবাবদিহিতার ভয় যদি আপনার অন্তরে থাকে, তাহলে আপনি মরে যাবেন, এরপরে সুদের সঙ্গে মিশতে পারেন না। আল্লাহর জবাবদিহিতার ভয় যদি থাকে আপনার সামনে, তাহলে আপনার ছেলে না খেয়ে থাকবে, কিন্তু ছেলেকে আপনি কখনো সুদ ঘুষ দিয়ে চাকরি নিয়ে দিবেন না। এটাই হচ্ছে জবাবদিহিতার ভয়। এজন্য বলি, ব্যক্তিত্বকে যদি সংস্কার করতে চান, ব্যক্তিত্বকে যদি ঠিক করতে চান, নিজের ঈমান, আমল, আখলাককে, তার বিয়েকে যদি ঠিক করতে চান, তাহলে জবাবদিহিতার ভয় নিজের মধ্যে তৈরি করুন। কারোর কাছে জবাব দিতে হবে না। কার কাছে জবাব দিতে হবে? আল্লাহ তাআলার কাছে। যার কাছে জবাব দিতে গেলে কোনো প্রকার ছাড় নাই, টেবিলের নিচের কোনো লেনদেন হবে না। দুনিয়াতে তো বিচারকেরও বিচার হচ্ছে, তাই না? বিচারকের বিচার হচ্ছে না। দুদিন আগে যেই লোক মিডিয়ার সামনে দাম্ভিকতার সঙ্গে কথা বলতো, যার হুঙ্কারে সাংবাদিকরা পর্যন্ত স্তব্ধ হয়ে থাকতো, মিডিয়ারা পর্যন্ত স্তব্ধ হয়ে থাকতো, আজকে তারও বিচার হচ্ছে না, তাকেও কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে না। কিন্তু আল্লাহ তাআলা কি এমন বিচারক যিনি অন্যায় বিচার করবে? কি বলেন? তিনি তো আহকামুল হাকিমিন, সমস্ত বিচারকদের বিচারক। তিনি স্পষ্ট রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে বলে দিয়েছেন যে তোমাদের প্রথম হিসাব নেওয়া হবে আউয়ালু মান ইউহাসাবু বিহিল আবদ ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহ তাআলা কিয়ামতের দিন বান্দার প্রথম যে হিসাব নেবে সেটা হচ্ছে সালাতের হিসাব। কিসের হিসাব? কিসের হিসাব? সালাতের হিসাব। ফাইন সলুহা সায়রা আমালি। যার সালাতের হিসাব ঠিক হয়ে যাবে, আল্লাহ তাআলা তার প্রত্যেকটা হিসাবকে সহজ করে দিবেন। সুবহানাল্লাহ। ওয়াইন ফাসাদা সায়রা আমালি। আর যার সালাতের হিসাব গন্ডগোল হয়ে যাবে, সায়রা আমালি, আল্লাহ তাআলার তার প্রত্যেক আমলের হিসাবকে গন্ডগোল করে দিবে। এখন প্রিয় ভাই, সালাত দ্বারা নিজের ব্যক্তিত্ব বিচার বিশ্লেষণ করা সম্ভব। কে বলেছেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। কিভাবে সম্ভব? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুনাফিক দেখতে চাও? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ দেখতে চাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, যার ফজর এবং ইশারের সালাতে জামাত মিস হয়। কি মিস হয়? কি মিস হয়? জামাত মিস হয়, সেই মুনাফিক। সে কি? সে কি? মুনাফিক। এখন বলেন তো, এইরকম মুনাফিক এ মসজিদে নাই? ভাই, মুনাফিককে আমি বলছি? আমি বলছি? কে বলছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মনে হয় সাহাবীদের উপর রাগ করে এই কথা বলেছেন, কোনো হিংসার কারণে বলেছেন। এ কারণে বলেছেন? কে বলিয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে? আল্লাহ তাআলা বলিয়েছেন। কে বলিয়েছেন? আল্লাহ তাআলা বলিয়েছেন। তাহলে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দিয়ে ঘোষণা দিলেন যে মুনাফিক যদি চিনতে চাও, তাহলে প্রমাণ হচ্ছে দুইটা সালাত। এক হচ্ছে এশার এবং ফজরের সালাতে অলসতা প্রকাশ করা। পড়ে না এমনটা না, কি প্রকাশ করা? অলসতা প্রকাশ করা। তাহলে ওই ব্যক্তি যদি অলসতা করার কারণে মুনাফিক হয়, তাহলে যারা নামাজ পড়ে না তারা কি? যারা পড়ে না তারা কি?
তাদের ব্যাপারেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বাইনাল আবদি ওয়া বাইনাশ শিরকি ওয়াল কুফরি তারকুস সালাহ। বান্দা তখন কাফির হয়ে যায়, তখন মুশরিক হয়ে যায় যখন সে সালাত কি করে, ত্যাগ করে, সালাত ছেড়ে দেয়। আমরা কি সারি আমরা? তাহলে আমরা কি ভাই বলেন না, আমরা কি কাফের? আমরা কি কাফের? এটা আমার কথা, কার কথা? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা। তাহলে যে ব্যক্তি কাফের এবং মুনাফিক অবস্থায় মারা যায় তার অবস্থান কোথায়? তার অবস্থান কোথায়? আপনারা আমার কথা এখনো বুঝেন নাই। কথা ছিল ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলিল জান্নাতি। কাদের অন্তর্ভুক্ত হও? ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। তাহলে ইবাদতকারী বান্দাদের অন্তর্ভুক্ত হতে গেলে সালাতে জামাত মিস করা যাবে? কি মিস করা যাবে? সালাত মিস করা যাবে? তাহলে আমরা ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে চাই নাকি মুশরিকদের অন্তর্ভুক্ত হতে চাই? কোনটা? কাদের ভাই? ইবাদতকারীদের অন্তর্ভুক্ত হতে চাই। তাহলে হতে চাইলে আমাকে জান্নাতের পথে যেতে হবে। আল্লাহ তাআলাই বলেছেন ফারিকুন ফিল জান্নাতি, একটা পথ হচ্ছে জান্নাতের। কিসের পথ? জান্নাতের। অফারিকুন ফিস সাইর, আর একটা পথ হচ্ছে জাহান্নামের। কোন পথ? কোনটাতে যাবেন? জান্নাতেরটাতে যাবেন নাকি জাহান্নামেরটাতে যাবেন? আল্লাহ তাআলা বলেছেন ইয়ামিনিহি ওয়া শিমালিহি, ডানপন্থী আর বামপন্থী। কি পন্থী? ডানপন্থী আর বামপন্থী। নিজেরাই বলি আমরা বাম রাজনীতি করি। কোন রাজনীতি করে? কোন রাজনীতি করে? বলে না অনেকে, ভাই আমি তো বাম রাজনীতি করি, মানে বাম পক্ষের লোক। কোন পক্ষের লোক? যারে বাম হাতে আমল দেওয়া হবে তার অবস্থা কি হবে? কি হবে? জাহান্নামী। আর যারে ডান হাতে দেওয়া হবে কি হবে? জান্নাতি হবে। তাহলে ইয়ামিনিহি হব না শিমালিহি হব? ডানপন্থী হব না বামপন্থী হব? কোন পন্থী? কোন পন্থী? ধর্মবাদী হব না ধর্ম নিরপেক্ষবাদী হব? কোনটা? কোন বাদী? ধর্মবাদী। ধর্ম নিরপেক্ষবাদী ছিলেন আবু জেহেল, আবুল আহাব, উতবা, সাইবা, হামান, কারুন, ফেরাউন। এদের কোনো ধর্ম নাই, ধর্ম নিরপেক্ষবাদী। সামনে তো জমজমা আয়োজন চলছে, সেটা ইসলামের নামে হোক আর ইসলামের নামের বাইরে হোক। কেউ যদি বিরোধী দলীয় মানে ইসলাম ভিন্ন দলীয় রাজনীতি করে, ইসলাম বলেছেন যে সকল কিছুর তন্ত্রমন্ত্র কার? কার? আল্লাহ তাআলার। দলিল আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন সূরা মুলক, যে আল্লাহ তাআলা কি বলেছেন? আল্লাহ বলেছেন তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, সার্বভৌম ক্ষমতার মালিক কে? কে বলেছেন? আল্লাহই বলেছেন সার্বভৌম ক্ষমতার মালিক। ক্ষমতার মালিক হচ্ছে আল্লাহ তাআলা। আর জনগণ বানিয়ে দিয়েছে বাই দি পিপল, ফর দি পিপল, অফ দি পিপল। জনগণের থেকে জনগণের জন্য জনগণের তৈরি। বলেন এটা কি হয়? কথাটা এমন হওয়া উচিত ছিল বাই দি আল্লাহ, ফর দি আল্লাহ, অফ দি আল্লাহ। আল্লাহর থেকে আল্লাহর জন্য আল্লাহর তৈরি, তাই না? আমরা আজকে বলি রিলিজন শুড নট বি অ্যালাউড টু কাম ইনটু পলিটিক্স, ইট ইজ দ্য মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। ধর্ম কখনো রাজনীতিতে আসতে পারে না। ইট ইজ দ্য মেয়ারলি ম্যাটার বিটুইন ম্যান অ্যান্ড গড। এটা আল্লাহ এবং বান্দার মধ্যে একটা আধ্যাত্মিক বিষয়। কি বিষয়? কি বিষয়? আধ্যাত্মিক বিষয়। এটা মাত্র বান্দা মনে মনে শুধু আল্লাহ আল্লাহ জিকির করবে, কিন্তু বাহ্যিকভাবে আল্লাহ তাআলার কোনো আইন কায়েম করবে না। বলেন এই রাজনীতি করা উচিত? করা উচিত? তাই বলি প্রিয় ভাই, আরেকটা কারণে ইসলাম থেকে বের হয়ে যাবেন যদি আপনি এই প্রচলিত গণতন্ত্রকে সাপোর্ট করেন। কি করেন? সাপোর্ট করেন। সেটা ইসলামের নামে করলেও বের হয়ে যাবেন। কারণ পদ দেওয়ার একমাত্র মালিককে, আইন দেওয়ার একমাত্র মালিককে। পৃথিবীর কোনো মানুষের ক্ষমতা আছে আইন দেওয়ার? আমি কোনো ফতোয়া দিতে পারবো? আরে আমি তো দূরের কথা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কথা বলতে পারবেন না। তাই আপনাদের প্রতি খুবই জরুরি একটা অনুরোধ হচ্ছে যে কখনোই ইসলাম যা বলে না এটাকে নিজের জীবনে গ্রহণ করবেন না। যদি করেন হয়তোবা ৭০ বছরের জীবনে খুব একটা ভালো সময় অতিক্রম করবেন, কিন্তু কিয়ামতের জীবনে যার কোনো শেষ নেই, শুরু আছে, যার কোনো কি নেই, শেষ নেই, ওই দিন কি অবস্থা হবে ওইটার দায় কারোর ওপর নাই।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ওপরেও নাই। আল্লাহ তাআলা নিজেই বলেছেন ফাযাক্কির, আপনি উপদেশ দিন, ইন্নামা আনতা মুযাক্কির, আপনি কেবল উপদেশদাতা, লাস্তা আলাইহিম বিমুসাইতির, আপনি তাদের ওপর শাসক নন, ইল্লা মান তাওয়াল্লা ওয়া কাফার, যার ইচ্ছা সে মেনে নিল আর যার ইচ্ছা নাই সে কুফরি করলো, কাফের হয়ে গেল। এখানে আমার কিছু বলার আছে? কোনো ব্যাখ্যা করি নাই ভাই, শুধু অনুবাদ করেছি। সরল অনুবাদ। সরল কি অনুবাদ? কোরআন খুলবেন, বাড়িতে গিয়ে খুলে সরল অনুবাদ করবেন, করে করে দেখবেন সূরা বাকারা থেকে শুরু করবেন, দেখেন তো কয়টা আয়াত আপনার পক্ষে আর কয়টা বিপক্ষে। যদি সব পক্ষে থাকে তাহলে আপনি কি? আপনি এক আল্লাহ বিশ্বাসবাদী। আর যদি সব আপনার বিপক্ষে যায় তাহলে আপনি বহু আল্লাহ বিশ্বাসবাদী। কয় আল্লাহ বিশ্বাসবাদী? বহু আল্লাহ বিশ্বাসবাদী। কেউ পোশাকের গোলাম, কেউ টাকার গোলাম, কেউ ইজ্জতের গোলাম, কেউ সম্মানের গোলাম, কেউ চাকরির গোলাম। আছে না অনেকে? জীবন চলে যাবে তবু হারাম চাকরি ছাড়বো না, জীবন চলে যাবে তবু হারাম পথ ছাড়বো না, জীবন চলে যাবে তবু আমি আমার সম্মান, যশ, খ্যাতি, মর্যাদা এটাকে ছাড়বো না। আছে না? তাহলে গোলাম কার? চাকরি, টাকা, পয়সা, পোশাক, পরিচ্ছদ, সম্মান, মর্যাদা, পদমর্যাদা এগুলোর গোলাম। তাহলে গোলাম কার হব? কার হব? নাকি টাকা পয়সা, যশ, খ্যাতি, মর্যাদা, সমাজ, সোসাইটি এগুলোর হব? কার? আল্লাহ তাআলার হব। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার গোলাম হওয়ার তৌফিক দান করে। আল্লাহুম্মা আমিন।